ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি মেকআপ লুক নিয়ে। আজকের মেকআপটা আমি বেসিক্যালি দুটো সিজনকে মাথায় রেখে করেছি। এক হচ্ছে অটাম সিজন, বেসিক্যালি এখন হচ্ছে লেট অটাম চলে যাচ্ছে, সো অটাম সিজনকে মাথায় রেখে আমি এই মেকআপ লুকটা করেছি। তবে উইন্টার সিজনে যেমন আমাদের স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে যায়, সেই ড্রাই স্কিনে কীভাবে আমরা বেস মেকআপ করতে পারি যেন খুব বেশি ফেটে না যায় আর আমাদের মেকআপ লুকটা খুব সুন্দর থাকে, সেই কথাগুলোকে মাথায় রেখে আজকে আমি আমার বেস মেকআপটা করেছি। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা বিগ থামস আপ দিতে একদমই ভুলো না। সো চলো ভিডিওটি নিয়ে ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আমি জাস্ট কিছুক্ষণ আগে আমার ফুল ফেসে একটা টোনার অ্যাপ্লাই করেছিলাম, সো এখন আমি ডিরেক্টলি সেরামে চলে যাচ্ছি। আমার ফুল ফেসে আমি আমার পছন্দের একটি সেরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর চলে যাব ময়শ্চারাইজারে এবং আমি আমার পছন্দের একটি ময়শ্চারাইজার আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি বায়োডার্মার SPF 50+ সানস্ক্রিনটি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন চলে যাব ফেস মেকআপে। ফেস মেকআপের ফার্স্টে আমি কালার কারেক্টিং করে নিব একটা লিপস্টিকের সাহায্যে। এরপর আমি W7 HD ফাউন্ডেশনটি নিয়ে নিচ্ছি ইন দ্য শেড হানি। আমি আমার ফুল ফেসে একটা ওয়েট বিউটি স্পঞ্জের সাহায্যে খুব ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। দেন এলিগার প্রো কনসিলারটি দিয়ে আমি আমার হাইলাইটিং পার্টটুকু কমপ্লিট করে নিচ্ছি এবং একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে খুব ভালো মতো ব্লেন্ড আউট করে দিচ্ছি। এখন পালা হচ্ছে বেকিংয়ের জন্য আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে খুব ভালো মতো ফুল ফেসের ফাউন্ডেশনটাকে বেক করে নিয়েছি এবং এখন আমি জাস্ট এক্সট্রা অংশটুকুকে ঝেড়ে ফেলে দিচ্ছি। দেন ফেস মেকআপের পর পালা হচ্ছে আই মেকআপের। আমি W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 দিয়ে খুব ভালো মতো আইলিডে প্রাইম করে নিচ্ছি। এরপর আবারও ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে খুব ভালো মতো আইলিডের অংশটুকুকে সেট করে নিচ্ছি। আজকে আমি টেকমি হোম প্যালেটটি ইউজ করব এবং ফার্স্টে আমি অরেঞ্জ কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আই ক্রিজের অংশটুকুতে। এরপর আমি ইয়েলো কালারটি নিয়ে জাস্ট রিসেন্ট উপরেই জাস্ট হালকাভাবে বসিয়ে দিচ্ছি। এরপর মেরুন কালারটি নিয়ে আমি আমার আউটার কর্নারে ভি শেপে খুব ভালো মতো ফার্স্টে জাস্ট বসাবো, দেন একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে তিনোটা কালারকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে দিব যেন খুব সুন্দর স্মোকি টাইপ একটা ফিনিশিং আসে। সো এরপর আমি চলে যাবো একটু শিমারি টাইপের একটা কালারে। এখন আমি এরকম গোল্ডেনিশ টাইপের একটা শিমারি কালার পিক করে আমার আইলিডের অংশটুকুতে খুব সুন্দর মতো অ্যাপ্লাই করে নিব এবং এখন এক্সট্রা শ্যাডো আর না নিয়ে হাতের রেস্ট অফ দ্য শ্যাডো যতটুকু রয়েছে তা আমি জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি সিলভারিশ টাইপের একটি শিমারি কালার পিক করে আমি আমার ব্রোবোনস এবং ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ল্যাকমি ইনস্টা লাইনারটি দিয়ে খুব চিকন করে সুন্দর করে একটু লাইন টেনে নিচ্ছি। দেন আমি হোয়াইট কালার একটা হোয়াইট পেন্সিল দিয়ে খুব ভালো মতো আমার লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু অলমোস্ট বলা চলে আমার আই মেকআপ কমপ্লিট, বাট আরেকটা স্টেপ কিন্তু এখনও রয়ে যায় যা হচ্ছে ফলস ল্যাশ। সো আমি এখন জাস্ট আমার দুটো আইসেই ফলস ল্যাশ পরে নিচ্ছি এবং এরপর আমার আই লুক টোটালি ডান। এখন আমি চলে যাব আমার ফেসে বাকি মেকআপটুকুতে। আমি জাস্ট কন্ট্রোলিংয়ের জন্য টেকনিকের মেগা ব্রোঞ্জ প্যালেটটি নিয়ে নিয়েছি এবং এখান থেকে ডার্ক কালারটি পিক করে আমি আমার কন্ট্রোলিংটুকু করে নিচ্ছি। এবং এরপর চলে যাব আমি ব্লাশনের জন্য কিন্তু আমি টেকনিকের মেগা ব্লাশ প্যালেটটি নিয়ে একেবারে বেবি পিঙ্ক টাইপের কালারটি পিক করে আমি আমার ফেসে ব্লাশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ কতটা বাবলি লাগছে। এরপর আমি মেকআপ রেভলিউশনের SophX প্যালেটটি থেকে ভায়োলেট কালারটি পিক করে আমার ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড তোমরা দেখে বুঝতে পারছো ও মাই গড এত সুন্দর একটা গ্লো দিচ্ছে। এরপর W7 মেকআপ ফিক্সিং স্প্রেটি দিয়ে আমি আমার ফুল ফেসের মেকআপটুকুকে একটু লক করে নিলাম।
এখন একটা ওয়েট বিউটি স্পঞ্জের সাহায্যে জাস্ট আমি হালকাভাবে ড্যাপ করে ফুল ফেসে মেকআপ সেটিং স্প্রেটাকে জাস্ট একটু ব্যালেন্স করে নিচ্ছি। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। ফার্স্ট আমি একটু লাইট টাইপেরই একটা লিপস্টিক অ্যাপ্লাই করছিলাম, খুব বেশি ডার্ক নয়, একটু পিঙ্কিশ টাইপের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে দেখেছি, বাট আমার মনে হচ্ছিল যে এই কালারের থেকেও মনে হয় আরেকটু ডার্ক কোনো কালার অ্যাপ্লাই করলে বেশি ভালো লাগবে। সো দেন আমি ম্যাটমিস লিকের এরকম ডার্ক টাইপের একটা কালার অ্যাপ্লাই করেছি, যার প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু চেক করে নিতে পারো। সো আমার মেকআপ লুক কিন্তু একেবারেই জাস্ট কমপ্লিট। সো গাইস দ্যাটস অল ফর টুডে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা বিগ থামস আপ দিতে একদমই ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।